হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে যে ভিডিওটা সেটা হলো গাইস একটা পেশেন্টের রিভিউ আমি তোমাদেরকে দেখাবো। ইউটিউবের মধ্যে যে লাইভ দেখাবো গাইস, মোবাইলের মধ্যে স্ক্রিন রেকর্ড অন করে রেখে দিয়েছি। তো তোমাদেরকে আমি লাইভ দেখাবো যে গাইস লাইভ হেয়ার গ্রোথের রেজাল্ট কেমন আসে। আমি সত্য ভিডিও করি না মিথ্যে ভিডিও করি, যারা আমার কাছে ট্রিটমেন্ট করে তাদের ফিডব্যাক কেমন কি আসে না আছে টোটালটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর একটা কথা অতি অবশ্যই গাইস বলতে চাই যে ইউটিউবের মধ্যে এই চ্যানেলের মধ্যে গাইস এমন এমন কন্টেন্ট আসতে চলেছে তোমাদের মাথা খারাপ করে দেবে। তোমাদের রেজাল্ট দেখলে, হেয়ারের গ্রোথের রেজাল্ট দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে গাইস কি করে সম্ভব হয় হেয়ার ট্রান্সপ্লান্ট, কোন রকম পিআরপি, কোন রকম এত কিছু ছাড়া শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ করে কি করে সম্ভব হয়। হ্যাঁ গাইস, সম্ভব আছে, সম্ভব আছে। সম্ভব তার কাছেই আছে যে এই সম্পর্কে বোঝে, যে এই সম্পর্কে যার বেশি জ্ঞান আছে, তার কাছেই সম্ভব আছে। সো গাইস, ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেকে আছে ভিডিও দেখে চলে যাচ্ছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছে না। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে, সরি ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মাই মিস্টেক। তো গাইস, আমি তোমাদেরকে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ এর মধ্যে, ঠিক আছে? তো দেখো, সবার ফার্স্ট কি এসএমএস করে, হ্যালো দাদা কল করবো, করো। কল করেছে আমাকে, ঠিক আছে? তো সে আমাকে আমার ফিস পাঠিয়েছিল, ঠিক আছে? তখন তার সে মাথা কিছু ছবি টবি পাঠায়, সব ডিলিট ফিলিট হয়ে যায়, তারপরে সে ছবি পাঠায়, তো ন্যাড়া হয়ে গেছে, পুরোপুরি ফুল ন্যাড়া হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পুরোপুরি ফুল ন্যাড়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি কিছু মেডিসিনের ছবি টবি পাঠাই, তারপরে তার চুলের আবার ছবি পাঠাই। তো চুলের অবস্থা দেখো গাইস, চুলের অবস্থা কি ছিল আমি জুম করছি, ভালো করে দেখো। পাশে স্ক্রিন রেকর্ড চলছে, তোমরা দেখতে পাচ্ছ চুলের মধ্যে কিন্তু গাইস কোনো রকম কোনো গ্রোথ নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে যে চুলের মধ্যে কোনো রকম কোনো কিছুতেই কোনো রকম কোনো গ্রোথ নেই। কিন্তু এবার আমি তোমাদেরকে মানে মোটামুটি রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো যে কি কি ব্যবহার করেছে, কি না ব্যবহার করেছে। ওষুধপত্র তো সবকিছুই চলছে, ঠিক আছে? মোটামুটি এক মাসের পরে মোটামুটি দেখা যাচ্ছে যে চুলের গ্রোথ আগের থেকে মোটামুটি চলে এসেছে, ঠিক আছে? এবারে দেখো গাইস, এই ভাইটা একটা জিনিস দেখো, চুলের অবস্থা আগে কি ছিলটা কি, আগে কি ছিল আর এখন কি আছে। চুলের অবস্থা দেখো কতটা পরিমাণে খারাপ ছিল, এখন তাও মোটামুটি একটা গ্রোথ এসছে, মোটামুটি একটা লেভেল এসছে। এবার এই চুলটাকে তো গ্রোথ করতে গেলে তো টাইম লাগবে না। এটা তো এমন তো নয় যে 2 মাস 4 মাসের মধ্যে পুরোপুরি চুল ঘন হয়ে যাবে। যার মাথার মধ্যে চুলই নেই তার মাথার মধ্যে চুল তো আর 2-4 দিনের মধ্যে চুল তো ঘন হবে না, টাইম লাগবে ঘন করতে, ঠিক আছে? তো আমি তোমার রেজাল্ট দেখাচ্ছি। ক্রাউন এরিয়া ছবি দিয়েছে আমাকে একটা, চুল ক্রাউন এরিয়া দেখো চুল কতটা পরিমাণে ছিল না, এখন আস্তে আস্তে চুল আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আবার একটা ছবি দিয়েছে, তো তোমরা শুধু ছবিগুলো শুধু দেখো, শুধু আমি শুধু জুম করছি, তোমরা শুধু দেখতে থাকো যে চুলের অবস্থা আগে কি ছিল এখন কি আছে। তোমরা নিজেরাই আমাকে বলো যে চুলের গ্রোথ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে এইসব না দেখে ডাইরেক্ট এই মাসের রেজাল্ট ছবি আমি তোমাদেরকে দেখাই। এবার এই ছবিটা দেখো, তোমরা নিজেরা দেখো আগে, তোমরা নিজেরাই দেখো, যে তোমরা নিজেরা দেখে তোমরা বলো যে চুলের কেমন কি অবস্থা আছে। তো আগে কেমন ছিল, এখন কেমন আছে, কত সুন্দর হেয়ার গ্রোথ হয়েছে, বুঝতে পারলে? দেখো ভাই, নিজের প্রতি বিশ্বাস করতে হবে। হেয়ার গ্রোথ করতে গেলে ভিডিওটা তোমরা যেমন অতি অবশ্যই যেমন দেখছো, তেমন একটা কথাবার্তা বলছি, চ্যানেলকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করা, ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো গাইস, চুলের হেয়ারের গ্রোথ দেখো গাইস, কত সুন্দর হেয়ারের গ্রোথ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আগে কি ছিল বলো তো? ক্রাউন এরিয়া দেখো, আস্তে আস্তে কত সুন্দর করে হেয়ার গ্রোথ আসা শুরু হয়ে গেছে। এটাকেই বলে হলো বিশ্বাস। গাইস, কোনো ডাক্তার এমন নেই যে কেউ তোমাকে পার্সোনাল ভাবে কথাবার্তা বলবে, কেউ তোমার সাথে পার্সোনাল ভাবে তোমাকে গাইড করবে, কেউ নেই। কেউ তোমার সাথে এইভাবে এই জিনিসগুলো তোমাকে বলবে না। তো দেখো, নিজের প্রতি বিশ্বাস থাকা দরকার গাইস, কারোর প্রতি বিশ্বাস থাকা দরকার যে আমি তার কাছে ট্রিটমেন্ট করবো, তার প্রতি আমার বিশ্বাস থাকা দরকার, তাই না? সো গাইস, ভিডিও জানি না তোমাদের দেখে কেমন কি লাগলো না লাগলো, তো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানো। জাস্ট একটা কমেন্ট করে ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। আর একটা কথা বলতে, ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দাও। আবার দেখো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই আর আল্লাহ হাফেজ।